প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনারা জানেন যে তফসিল ঘোষণা হয়েছে। প্রিয় দর্শক, এই আলোচনাটা আজকে এই জন্যই করবো যে তফসিল কী জিনিস, এই বিষয়ে আজকে আলোচনা। যেহেতু আপনারা দেখছেন তফসিল কিভাবে ঘোষণা হয়েছে। তফসিল হচ্ছে আপনার নির্বাচনের যে সময়সূচি সেটা ঘোষণা করা এবং নির্বাচনের যে প্রার্থী তাদের যে মনোনয়ন, সেই মনোনয়ন বাছাই করা চূড়ান্তভাবে এবং মনোনয়ন সংক্রান্ত যে ইস্যু, প্রতীক সংক্রান্ত ইস্যু সেগুলি বাছাই করা, সেগুলি যাচাই বাছাই করা, যে ডেট সেগুলি জানানো এবং ঠিক করে সেগুলি জানানো এবং নির্বাচন কবে হবে এই ব্যাপারে রুটিন প্রকাশ করা। তারপরে নির্বাচনের সময় শৃঙ্খলা কিভাবে কি হবে, শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক রাখা যায় সেই ব্যাপারে যে নিয়মকানুন সেগুলি জানানো। অর্থাৎ মোদ্দা কথা, নির্বাচন আয়োজনের যা বিষয় এবং যে টাইমটা, সেই টাইমের রুটিন এবং সেই ব্যবস্থাপনার ব্যাপারে যে বক্তব্য, সেই বক্তব্য নির্বাচন কমিশনের যিনি প্রধান তিনি যে বিষয়ে আমাদেরকে বার্তা দিবে সেটাই আসলে তফসিল ঘোষণা। এবং তবে এবারকার যে তফসিল ঘোষণাটা যেটা হইল, যেটা দেখলাম আপনারাও দেখলেন, যে প্রথমত গণভোট আর ভোট এই দুইটা তার একই সাথে একই দিনে এই দুইটা জিনিস আয়োজন করা হবে। অর্থাৎ গণভোট আর ভোট দুইটাই একসাথে হবে। আবার আরেকটা জিনিস, যে এবার প্রবাসীরাও কিন্তু ভোট দিতে পারবে। অর্থাৎ বিদেশে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবে। এই দুইটা জিনিস নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। কিভাবে এইগুলি দিবেন এই ব্যাপারে আমার ভিডিও আসবে। তো প্রিয় দর্শক, এই দুইটা জিনিস হচ্ছে নতুন, এবারকার নতুনত্ব। তো এই হচ্ছে বিষয়। আর পাশাপাশি এবারের নির্বাচনটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ ইউনূস সরকার যে গভর্নমেন্ট, নিরপেক্ষ একটা সরকার, এটার মাধ্যমে। এবং এই নির্বাচনে ভোট আপনার আমানত। ইসি সাহেবও বলল যে ভোটটা কিন্তু আপনার আমানত, আপনার একটা নিজস্ব বিষয়, এই আমানত নষ্ট করবেন না। তো এটা আসলেই সত্য। ইসি সাহেব যে কথাটা বলছে এই কথাটা সাথে আমিও একমত, আশা করি আপনারাও একমত। এবং এইগুলি নিয়ে ধারাবাহিক ইনশাল্লাহ আলোচনা থাকবে, আপনারা সাথে থাকেন। আর এবারের যে ভোট, সেই ভোটের ক্ষেত্রে খুব সচেতনতা আপনাদের দরকার। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, অর্থাৎ তফসিল ঘোষণার মাধ্যমে আসলে বিষয়টা কি জানেন, যে নির্বাচনটা কবে হবে বা কিছু এই ব্যাপারে একটা ধারণা পাওয়া যায়। যেহেতু হয়েছে তার মানে নির্বাচন হবে, এটা অনেক ক্ষেত্রে একেবারে গ্যারান্টির মতো বিষয়টা। তো সেই হিসাবে প্রিয় দর্শক বলি যে আপনারা আপনাদের যে আমানত সেটা নষ্ট করবেন না। এবং এইসব ব্যাপারে যদি না জেনে থাকেন জানাবেন। এই যে পোস্টাল ভোট কিভাবে দিবেন, তাই না, তারপরে গণভোট কিভাবে দিবেন জানাবেন। ইনশাল্লাহ আমি এই ব্যাপারে কাজ করব এবং এই ব্যাপারে একটি ভিডিও দিবই, আপনারা না জানালেও দিব। আর বাকি আপনারা এই বিষয়ে আপনারা মতামত জানিয়ে দেন আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।